হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় ওই 10টার মতো হবে কাছাকাছি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আজ হচ্ছে শনিবার, কিন্তু আজকে একটু মেঘলাটা কম আছে, মানে আজকে বেশ রোদ উঠেছে, তো বেশ ভালো লাগছে। আর অনেকটা ঠান্ডাটা না এখন কমেছে, তো একদিক দিয়ে ভালোই আছে। আবার মনে হচ্ছে কি যদি ঠান্ডা হুট করে কমে যায় তখন কি হবে না, গরমটা আবার পড়ে যাবে, আর গরম চাই না। রাত থেকে মশারি খাটানো আছে কোথাও, এখন একটু আগে যেহেতু ওঠা হলো তো কিছুই খোলা হয়নি, তো বিছানাটা গুটিয়ে নেবো আগে। বিছানা পরিষ্কার হয়ে গেছে, একদম ঝেড়ে পুছে বলছি, ঝেড়ে নিয়েছি সকাল সকাল। এই যে জানালাগুলো, এগুলো তোমরা দেখেছো প্রায় সময় বন্ধ থাকে। কারণটা হচ্ছে এই যে রোড সাইডে ঘর না, তো রুমটা রোড সাইডে খুললে প্রচুর পরিমাণে ধুলো আসে, তো প্রচুর মানে একদম বিছানা ভরে যায়, কালি হয়ে যায়। তো তার থেকে ভালো একটু কিছুটা আটকাবে, পর্দাগুলো দিয়ে দিই, কিছুটা তো আলো আসবে। এবার তো খুলতেই হবে, শীতকালে বন্ধ রাখলাম ঠিক আছে, কিন্তু গ্রীষ্মকালে তো একবার হলেও তো, একবার কি খুলতে তো হবে, নাহলে হাওয়া পারাপার হবে না। ঠিক আছে চলো, এই যে ঝাড়া পোছা একদম কমপ্লিট। সকাল সকালই মায়ের ঘর মোছা হয়ে যায়। আমি যা করতে উঠি তা করতে মায়ের ঘর দোর মোছা সমস্ত কিছু হয়ে যায়। কিন্তু আমি যে রুমে শুয়ে থাকি, যেহেতু বিছানা তোলা হয় না, আমার উঠতে লেট হয়, তো সেখানটাতে মা করতে পারে না, মানে মুছতে পারে না, তাই এই রুমটাই খালি মুছে নেব, বাকি মায়ের মোছা হয়ে গেছে। ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, খালি এখন একটু ব্রেকফাস্ট বানাবো, লেট হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু ঠিক আছে চলো একটু বানিয়ে নেওয়া যাক। আর এদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে, এখানে আছে পালং শাক কেটে রাখা আছে, সবজি হবে হয়তো। এখানে আছে করলা ভাজা হবে, এটা আলু বেগুন এই পালং শাকের জন্য বোধহয়। এটা আছে শীতকালের স্পেশাল বেগুন পোড়া, সবারই বাড়িতেই পাবে। আর এখানে আছে আমার খাবার, এখানে হচ্ছে সাবুদানা ভিজিয়ে রাখা আছে। হ্যাঁ, আজ প্লেন করবো। আজ হবে আমার ফেভারিট খসলা বাটা, খসটা। আজ কিন্তু সাবুদানাটা একদম সিম্পল ভাবে বানাবো, কিন্তু কত ঝরঝরে হয়েছে দেখো, আর ফুলেছে বেশ বড়। এই বড় দানাটা ওই জন্যই ভালো লাগে আমার, খাওয়া ভালো, হেলদি। চলো ব্যাস, ঠিক আছে। সামান্য হলুদ, এর আগেও দেখিয়েছি বোধহয়, হ্যাঁ এর আগে আমি তোমাদের আলু আর বাদাম দিয়ে দেখিয়েছি। হলুদটা একটু পুড়ে নেই, তারপরে এর মধ্যে দিয়ে দেবো সাবুদানা, এর মধ্যে যাবে নুন স্বাদ মতো। একটু মটর সেদ্ধ ছিল, সেটাও দিয়ে দিলাম। চলো রেডি হয়ে গেছে, সিম্পল, 5 মিনিটও লাগলো না। খেতে তো খারাপ হয়নি, ভালোই লাগলো, কিন্তু জানি না কেন আমার মায়ের পছন্দ এলো না। মা বলতো এর থেকে বেগুন পোড়া অনেক ভালো। প্রত্যেক দিন না ডাল খেতে ভালো লাগে না, প্রত্যেক দিন বলতে নিরামিষের দিনগুলোতে ডাল খেতে আমার
একদমই ভালো লাগে না। তো আজকে দেখবো যে কি কি আছে সবজি, তো সেই সবজি দিয়ে কি বানানো যায়। মা বললো একটা ঝোল ঝাল কিছু একটা করতে হবে, মানে ডাল টাইপের। এখানে তো খালি বেগুন আছে আজকের মতো, বাকি সবজি তো রান্না করে দিয়েছে। গাজর আছে, এক কাজ করেছে, গাজর আলু বেগুন বড়ি দিয়ে একটা পাতলা ঝোল করব। চলো, একটু ধনে পাতা নিয়ে যাই, শীতকাল ধনে পাতা না হলে হয়। খাবে কিনা কেউ জানি না, কিন্তু বানাবো, নিশ্চয়ই খাবে, খারাপ লাগবে না আশা করছি। একটু খারাপ হয়ে গেছে, এই জায়গাটা বাদ দিয়ে দাও। এই একটু বড় করেই কাটলাম, এবার আলুগুলোকে কেটে নেবো বাস। বড়ি এক সেকেন্ড, এখানে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি, এখানে হচ্ছে আলু আর বেগুনগুলো। খাই দাঁড়াও। বাবা কালকে একখানা মানে জিন্স এনেছে, আমার কিছু টি শার্ট এনেছে, ঠিক। এবার কি হয়েছে, বাবা এক ধরনের জিন্স এনেছে যেটা হচ্ছে গিয়ে, দাঁড়াও দেখাচ্ছি, এইটা, হ্যাঁ এই জিন্সটা এনেছে। এবার ব্যাপারটা হচ্ছে জিন্সটা হয়তো এমনি দেখে বোঝাচ্ছে না, বাট যখন পরছি না তখন বুঝতে পারলাম যে এইটা হচ্ছে কি বলে, হচ্ছে ওই মানে নতুন ফ্যাশনের কিছু জিন্স, যেটা আমি বরাবরের অভ্যস্ত হচ্ছে জিন্স পরে কেমন না, ওই চুজ টাইপের, মানে একদম বডি ফিটিং হবে, আবার ওই মানে জিন্সটার মধ্যে বেশ ওইটা আমার ভালো লাগে। কিন্তু বাবা এবার জিন্স এনেছে না, কীরকম বলো তো, নিচের পায়ের জায়গাগুলো একটু প্যারালাল টাইপের। এবার আমি ওইসব দেখে অভ্যাস না, আমি যখন পরেছি, সত্যি কথা বলছি, আমি পরে বাবাকে বলছি কি বাবা যে এটা না ঢিলা ঢিলা লাগছে, আমার কেমন লাগছে। বাবা বলছে নতুন ফ্যাশনের, এখন এটাই ফ্যাশন চলো। মাও বলছে এটা নতুন ফ্যাশনের, ওই ওই ঢিলা জিন্স নয়, এটা ওপরটা মানে ওপর সাইজের তো ভালো ফিটিং আছে, নিচটাই একটু পাটা প্যারালাল। হ্যাঁ, তা আমি আমার নিজেকে তখন ব্যাকডেটেড মনে হলো, না আমি কিছুই জানি না। কি আমার মা জানে, আমার বাবা জানে কি ফ্যাশন চলছে, তাও জানে, আমিই জানি না। ঠিক আছে চলো ট্রাই করব। এই হচ্ছে আলু বেগুন বড়ির একটা পাতলা ঝোল, যেটা একদম তেল কম মশলায় করা আর কি। তো ভালো, তো চলো খেয়ে দেখবো। আমি খেয়েছি আগে যদিও। আমি আর মা যাবো একটু বাজারে, এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, 5:30 পেরিয়ে গেছে, তো চলো যাওয়া যাক। কাল আর পরশু যেহেতু দুদিনে সরস্বতী পুজো, তো বাজারে বেশ ভিড় ছিল। ওই সরস্বতী মন্দির মানে সরস্বতী ঠাকুর কেনা হচ্ছিল আর কি বাজারে, তো ভিড় বেশ ভালো ছিল। তো আমরা যেহেতু বাজারে এসেছিলাম, একবার মন্দির দর্শন করে নিলাম, সামনেই মন্দির ছিল, তো সেখানে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। তো এবার আমরা গেছিলাম সামনে আরেকটা মন্দির আছে, সেখানেও দর্শন করে নিলাম। যেহেতু বাবা এখানে পুজো দিতে আসেই, তো আমাদের এখানে দর্শন করাও হয়ে গেল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। ওই
ওইখান থেকে গিয়ে আমরা গেছিলাম বাজারে, সেখানে আমাদের কিছু ব্লাউজ নেওয়ার ছিল, আমার নেওয়ার ছিল আর মায়েরও নেওয়ার ছিল। সেই কটনের ব্লাউজগুলো দেখছিলাম, দেখতে দেখতে রাস্তায় দেখতে পেলাম একটা কানের দোকান, বেশ ভালো ভালো কানের ছিল। তো সেখান থেকে কিছু কানের নিলাম, তোমাদের বাড়ি গিয়ে তো নিশ্চয়ই দেখাবো, বেশ ভালো লাগলো। বাড়ি ফেরার আগে একবার গেছিলাম পার্লারে, সেখানে মায়ের আইব্রো করার ছিল, তো আইব্রো করে নিলাম। আর আমার যেই ভয়টা কবে কাটবে আইব্রো করার জানি না, যার জন্য আমি এখনো আইব্রো করে উঠতে পারলাম না। যখন বাজারে গেছিলাম বেশ কিছু ইয়াররিংস কেনা হয়েছে, তার মধ্যে দেখো এইটা একটা, এটা ভীষণ ভালো লাগলো, একদম অন্য রকমের, মানে লাইট ওয়েটের মধ্যে, বাট দেখতে সিম্পলের মধ্যেও খুব সুন্দর। তো এইটা একটা নিলাম। নেক্সট নিলাম, এক সেকেন্ড ফোকাসটা করে, হ্যাঁ এইটা একটা, এটা বেশ ভালো লাগলো, এইটা একটা নিলাম, আর এইটা একটা নিলাম। তিনটেই আমার বেশ ভালো লাগলো, আরও ছিল বাট এইগুলোই আপাতত নেওয়া হলো। দেখলাম বাজারে বেশ ভালো ভালো ছিল।